নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় গুরু, জয় মা, হরে কৃষ্ণ। আজ আমি তোমাদের সামনে ভাগবত পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তাই আমার নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলের নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের আমার জয় গুরু, জয় মা সম্ভাষণ। ঠাকুরের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে, মাতা ঠাকুরানীর চরণে ভক্তি বিনম্র ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে, সাধু সন্ন্যাসী অন্তেভাসী প্রত্যেকের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে এবং ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের যথাযোগ্য জয়গুরু সম্ভাষণ জানিয়ে আমি ভাগবত পাঠ শুরু করছি। আজ পড়ব শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায়, শ্রীকৃষ্ণের দ্বারকায় গমন। সুখদেব পাণ্ডু বংশধর সেই পরীক্ষিতের কাছে কথোপকথন করছেন। সৌনক ব্রাহ্মণ কহে, শুনো শুনো সুত, কহিলে হরির কথা অতীব অদ্ভুত। কহ কহ এবে ঋষি জিজ্ঞাসিত মায়, কি কার্য করেন কহ সেই ধর্মরায়। ধন লাগি রণ করি আত্মীয় বিনাশী, ভাতৃগণ সহ রাজা কিবা অভিলাষী। সুত কহে, শুনো শুনো সৌনক ব্রাহ্মণ, কি কার্য করেন রাজা ধর্মের নন্দন। সকলের আগে কিছু কহি কৃষ্ণ কথা, পরেতে বলিব ধর্ম করিলে বারতা। পরীক্ষিত নিপতিরে রক্ষিয়াকে সব, যুধিষ্ঠিরে দেন রাজ্য অতুল বৈভব। এরূপ সাধিয়া কৃষ্ণ শ্রী মধুসূদন, আপনি করেন প্রীত আপনার মন। নিখিল ভুবন হয় ঈশ্বর অধীন, তিনি ভিন্ন কেহ আর নহে কো স্বাধীন। ভীম ও অচ্যুত মুখে শুনিয়ে বচন, সুস্থির হইলা তবে ধর্মের নন্দন। আপনি কর্তার ভাব ত্যাজিয়া ধর্মরাজ, শুলিয়া আত্মীয় সখে করেন বিরাজ। কৃষ্ণের কথায় শান্ত ধর্মের নন্দন, হৃদয়ে শোক দুঃখ হন বিস্মরণ। জয় গুরু। কিছুদিন তবে ধর্ম ভ্রাতাদের সনে, শাসন করেন রাজ কেশব স্মরণে। যবে রাজা হইলেন ধর্মের নন্দন, আপনি করেন মেঘ সদা বরিশন। পৃথিবী করেন যত অভীষ্ট প্রসব, প্রয়োজন মত মুগ্ধ দিল গাভী সব। সমুদ্র নদ নদী ভরিয়া উঠিল, পর্বত লতায় মহিশোভিত হইল। বর্ধিত যতেক বৃক্ষ হইল শিখরে, জন্মিল ঔষধি সব ঋতু পরে পরে। দৈবিক ভৌতিক তাপ আধ্যাত্মিক আর, প্রজাগণে নাহি কভু করে অধিকার। এতেক মঙ্গল হেরি প্রভু নারায়ণ, শোকমগ্ন অন্ধরাজে করেন সন্তন। সুভদ্রার অনুরোধে কিছুদিন তরে, হস্তিনায় রহেন কৃষ্ণ হরিশ অন্তরে। অতঃপর সর্বশুভ করিয়া সাধন, দ্বারকা গমনে তিনি অভিলাষী হন। লইয়া ধর্মের আজ্ঞা করিয়া লিঙ্গন, করিলেন রথ পরি কৃষ্ণ আরোহণ। রথেতে উঠিলে কৃষ্ণ যত পুরুজন, কেহ করে আলিঙ্গন কেহ বা পূজন।
ধৃতরাষ্ট্র ভীম কৃপ সিং সুভদ্রা নকুল দ্রৌপদী উত্তরা কুন্তি কান্দিয়া কুল যুধুৎসু ও সত্যবতী নর নারীগণ বিরহ সহিতে নারী হয় অচেতন সাধু মুখে শুনি মাত্র হরি লীলা গান সুধি না ত্যাজিতে পারে সে সাধুর স্থান জায়া পুত্র পরিজন সকলিতে জীবে আপনি সে সাধু সঙ্গ জ্ঞানী না ছাড়িবে পাণ্ডবেরা বহুকাল রহে কৃষ্ণ ধনে তখন তাহারে হাই ছাড়িবে কেমনে একত্র শয়ন আর একত্রে ভোজন বহুদিন হতে করে পাণ্ডুপুত্র গণ তাহারে ছাড়িতে প্রাণ করে হাহাকার কেমনে বিরহ সহ্য করিবে তাহার যখন শ্রী বসুদেব করিবে প্রস্থান মুখ পানে চাহি সবে করে অবস্থান যে স্থানে দাঁড়াইছিল যেভাবে যে জন হরিরে যাইতে দেখি রহিল তেমন পূজা উপহার হস্তে বহে অশ্রুনীর মুখে নাহি কথা স্বরে রহে সব স্থির অন্তপুর ত্যাগ করি দৈবকী নন্দন চড়িবারে রথে যবে করিলা গমন হরির বিহরে যত কুলের কামিনী অবিরত কাঁদে তারা হয়ে অনাথিনী অন্তর কাঁদিয়া সবে কেহ না বুঝিল অমঙ্গল হয় পাছে জোরে না কাঁদিল মৃদঙ্গ পনব ভেরি গোমুখ ধুন্দুরি অনেক দুদুম্বি বাজে বাজে ভুরি ভুরি কুল নারী উঠি কত প্রাসাদ উপরে উলু দেয় শঙ্খ কৃষ্ণ শিরে পুষ্প বৃষ্টি করে প্রেম লজ্জা প্রফুল্লতা সবার নয়নে দেখিতে লাগিল সবে কৃষ্ণ প্রাণধনে হরি শির পরি ছত্র ধরে ধনঞ্জয় রত্নদণ্ডে মুক্তা জাল তাহাতে শোভয় উদ্ধব সাতকী তবে ধরিয়া চামর ব্যঞ্জন করেন মরি অতি শোভাকর সবে করে কৃষ্ণ চিরে পুষ্প বরিশন পুষ্পেতে শোভিয়া কৃষ্ণ হয়ে নমোহন উপনীত ছিল যত ব্রাহ্মণ সন্তান সুখী হও বলি করি করে আশীর্বাদ জয় গুরু যদিও নির্গুণ তিনি আদি নারায়ণ এক্ষণে মানব রূপ করেন ধারণ এই হেতু আশীর্বাদ করিল ব্রাহ্মণ হরি লীলা বুঝি পারে কে আছে কোন জন গায়েন কে সব গুণ যতেক যুবতী হেন মতে হয় যেন শ্রুতি মুক্তিমতী উপনিষদের ভাবে যত নারীজন গাহিল কৃষ্ণের গুণ বিচিত্র কথন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় গুরু জয় গুরু জয় মা এই ছিল আমার আজকের ভাগবত পাঠ তাই তোমাদের কাছে অনুরোধ তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না আর নতুন ভক্ত শিষ্য হলে তোমরা এই পরিবারে যোগ দিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো জয় গুরু জয় মা প্রেম সে বলো রাধে রাধে রাধে